আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কলিজা দিয়ে সিঙ্গারা। তো সাথেই থাকবেন। আশা করি আমার টিপসগুলো ফলো করলে এভাবে আপনারা বাসায় মজাদার সিঙ্গারা বানিয়ে খেতে পারবেন। তো আমি এখানে পরিমাণ মতো আমি আলু কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি করেও দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা কাঁচাও পরে দিতে পারবেন, তো আমার খেয়াল ছিল না, আমি দিয়ে ফেলেছি। তো এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে সিঙ্গারার পুরটা বানাতে সুবিধা হয়, তো চেষ্টা করবেন একটু সিদ্ধ করে নিতে। আর এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর দিয়েছি এখানে পাঁচফোড়নটা অবশ্যই দিবেন। পাঁচফোড়নটা দিলে কিন্তু সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজা হয়। তো আশা করি আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বাসায় সিঙ্গারাটা বানান, তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে আর অনেক ভালো লাগবে। বাসাতে যদি আমরা অল্প কিছু উপকরণ দিয়ে এরকম মজাদার নাস্তাগুলো বানিয়ে খেতে পারি, তাহলে কেন হোটেল থেকে ভেজাল জাতীয় খাবারগুলো আমরা খাবো। আপনারা চাইলে একসাথে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। পরে যখন খাবেন তার 2-3 ঘন্টা আগে বের করে নর্মাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি পাঁচফোড়নের সাথে পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর একটু রসুন বাটা দিব। 1 টেবিল পরিমাণ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু মশলাটাকে ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে আমি পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো এখন একটু পানি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। এই তো আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। পুরটা যত সুন্দর হবে, সিঙ্গারাটা কিন্তু তত সুন্দর হবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে এখন আবার এসে নেড়ে চেড়ে নিতেছি। এখানে কিন্তু আমি কলিজাটাও দিয়ে দিয়েছিলাম। আমার ছেলেরা কলিজা, ছোটো ছেলেটা কলিজা বেশি পছন্দ করে না, সেজন্য অল্প পরিমাণে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, বেশি দিলে আরও বেশি ভালো লাগবে। আর এখানে আমি আমার কিন্তু প্রায় পুরটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি নামিয়ে নিব। এখন আমি কোনো কাঁচামরিচ দেই নাই, কাঁচামরিচটা আমি যখন সিঙ্গারাটা বানাবো তখন দিব। তো এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর কালো জিরা দিয়েছি। কালো জিরাটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজা হয়। চেষ্টা করবেন কালো জিরাটা দিতে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে যে পরিমাণ মতো আমি কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। 2 কাপ আটার জন্য আমি 6 টেবিল পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এখন কিন্তু পানি না দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। হাতে একটু দলা দলা করে মুঠো মুঠো করে কিন্তু এই যে সুন্দর করে নিলে কিন্তু ডোটা অনেক সুন্দর হবে।
আর সিঙ্গারাটা খেতে অনেক মুচমুচে হবে। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু একেবারে আপনার দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা বানাতে পারবেন। আর যদি এই টিপসগুলো ফলো না করেন তাহলে কিন্তু সুন্দর হবে না। আমি বারবারে বলে দিচ্ছি, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা সিঙ্গারাগুলো বানাবেন। তো আমার কিন্তু এখন পরিমাণ মতো অল্প অল্প করে আমি পানি দিব, একসাথে পানি দেয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা সুন্দর হবে না। আমি অল্প করে পানি দিব আর সুন্দর করে মথে নিব, তাহলে ডোটা একেবারে পারফেক্ট হবে। তো আমি একটু একটু করে পানি দিতেছি আর মথে নিতেছি। এভাবে করে বানালে আপনি বুঝতেই পারবেন না কি বাসায় বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। এই তো আমার ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তো আমি ফিরে এসেছি 15 মিনিট পরে। দেখুন কতটা নরম আর সফট হয়েছে। একেবারে কিন্তু নরম করা যাবে না, আমরা যে পরোটা বানাই তার চেয়ে কিন্তু একটু শক্ত রাখতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা অনেক সুন্দর হবে, একেবারে পারফেক্ট হবে। আর ডোটা বানিয়ে সাথে সাথে আপনারা সিঙ্গারাগুলো বানাবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না। এভাবে করে বানাবেন, দেখবেন সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো আমি হালকা করে একটু আটা লাগিয়ে এখন সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। রুটির সাইজটা হবে একটু লম্বা, গোলাকার করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা সুন্দর হবে না। একটু লম্বা সাইজ করে বানালে সুন্দর হবে। আর একেবারে পাতলা করতে যাবেন না, একটু ভারী রাখতে হবে। আমরা যে পরোটা বানাই তার চেয়েও পাতলা আর রুটির চেয়েও একটু ভারী হবে, তাহলে সিঙ্গারাটা খুবই সুন্দর হবে, পারফেক্ট হবে। তো আমি সমানভাবে 2 ভাগ করে নিতেছি। 2 ভাগ করে তো আমি কিন্তু এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আমার বাচ্চার জন্য প্রথমে একটু ঝাল ছাড়া 2-3টা বানিয়ে নিব। তারপরে এখানে আমি মরিচ কুচি দিয়ে দিব। মরিচটা যদি এভাবে দেয়া হয় তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর ঝালটা অনেক ভালো লাগে। তো সেই জন্য চেষ্টা করবেন এভাবে দিতে। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন কাঁচা। তো আমি পরিমাণে অনেক বেশি পেঁয়াজ দিয়েছিলাম প্রথমেই, আবার ভাজার সময়ও দিয়েছি। আর এখানে আপনারা এই যে আমি দেখিয়ে দিলাম সুন্দর করে, এইভাবে কিন্তু আপনারা সিঙ্গারাটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আমার এখানে পানির দরকার হয়নি। আপনারা চাইলে যারা নতুন আছেন তারা একটু পানি দিয়ে মুখটা লাগিয়ে দিবেন, তাহলে ভাজার সময় আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি কিন্তু আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার সময় কিন্তু আপনারা চাইলে একটু পানি লাগিয়ে দিতে পারেন। আমার দরকার হয়নি, সেজন্য আমি আর পানিটা দেইনি। দিয়ে সুন্দর করে মুখটা লাগিয়ে এখন আমি আমার মতো করে পুরটা দিয়ে নিব। পুরটা দিয়ে বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে করে আলতো হাতে একটু চেপে দিয়ে মুখটা সুন্দর করে এই তো লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এখন 2 পাশ থেকে একটু পিছন দিয়ে মুড়িয়ে দিব। মুড়ানোর সময় চাইলে আপনারা একটু পানি লাগিয়ে দিতে পারেন। এই তো আমার হয়ে গেল 2টা সিঙ্গারা। তো আমি এখানে তো পরিমাণ মতো আমার একটু ঝালটা বেশি দিব, সেজন্য আমি এখানে একটু চিলি ফ্লেক্সও দিয়েছি আর কাঁচামরিচ কেটে দিয়েছি। সিঙ্গারাটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি যে কলিজাটা দিয়েছিলাম, কলিজাটা কিন্তু আলাদা করে একটু সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমি কিন্তু অনেকগুলো সিঙ্গারা এখানে বানিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো আমি সবগুলো এখন ভাজবো না, আমার প্রয়োজন মতো আমি ভেজে নিব, আরগুলো ফ্রিজে রেখে দিব। তো এখন আমি আপনাদেরকে কিছু ভেজে দেখাবো।
তেলটা কিন্তু একেবারে গরম করে দিবেন না, তাহলে কিন্তু উপর দিয়ে ফোসকা ফুটে যাবে। একটু গরম করে দিয়ে দিলে কিন্তু আপনার সিঙ্গারাগুলো অনেক সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক মুচমুচে হবে। মনে হয় যেন কি আপনি দোকান থেকে কিনে এনেছেন। আমার এই টিপসগুলো যদি ফলো করে বাসায় বানান, আপনি বুঝতেই পারবেন না যে বাসায় এত মজাদার একটা সিঙ্গারা বানানো যায়। তা আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিব। প্রথমে দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা করে একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে সুন্দর করে আমি ভেজে নিতেছি। হালকা করে একটু নেড়ে দেব। সিঙ্গারাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে ভাজলেই হবে। এই তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর দেখুন উপর দিয়ে কিন্তু ফোসকাও ফুটেনি, একেবারে সুন্দরভাবে আমার ভাজা কিন্তু হয়েছে। তো এইভাবে কিন্তু সুন্দর করে ভাজবেন। প্রথমে তেলটাকে হালকা একটু গরম করে কিন্তু সিঙ্গারাগুলো দিতে হবে। একেবারে হাই হিটে গরম করে সিঙ্গারাগুলো দিবেন না, তাহলে উপর দিয়ে ফোসকা ফুটে যাবে, দেখতে ভালো লাগবে না, আর ওরকম মচমচেও হবে না, উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর থেকে সুন্দর করে কিন্তু ভাজা হবে না। আমি একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতেছি। তো আমার ভাজা কমপ্লিট। এখন আমি সুন্দর করে তেলটাকে সেঁকে নেব, আর বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা এখনও লাইক করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি বাকিগুলো কিন্তু ভেজে নিতেছি। আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তাই তো আমার কিন্তু এই সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সিঙ্গারাগুলো ভেজে গরম গরম খেতে এতটাই মজা হয়েছিল, মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছিল। মনে হয় দোকানের সিঙ্গারার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। তো চাইলে আপনারাও কিন্তু এরকম মজাদার সিঙ্গারা বাসায় বানিয়ে বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন। দেখুন মাশাআল্লাহ কালারটা যতটা সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছিল। সস দিয়েও খেতে পারেন, আবার কাঁচামরিচ, পেঁয়াজ, শসা দিয়েও কিন্তু সিঙ্গারাগুলো খাওয়া যায়। দেখুন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।